প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে। বন্ধুরা, আগামী 27 তারিখে গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কজ লিস্ট কিন্তু চলে এসেছে। বন্ধুরা, তারপরেই বাড়ছে চিন্তা, আবার কি নতুন করে কোনো অঘটন আসতে চলেছে? বন্ধুরা, এই ভিডিওতে সবটা আলোচনা করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, চলুন আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে কজ লিস্ট 27 তারিখের জন্য প্রকাশিত হওয়ার পরেই উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং সেখানে 29 নম্বর সিএলে কিন্তু এই মামলা রয়েছে, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা। এবং একটি বিষয়ে লক্ষণীয়, কজ লিস্ট হোক বা কেসের স্ট্যাটাস 18822, তো সেক্ষেত্রে এই 188/22 এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্মানীয় প্রধান বিচারপতি সহ আরও 2 সম্মানীয় বিচারপতিদ্বয়, অর্থাৎ মোট 3 সদস্যের বিচারপতিদের বেঞ্চ কিন্তু রয়েছে ওই দিনের জন্য। এবং দেখা গিয়েছে গতদিনকেও এরকম একটা অঘটন কিন্তু ঘটে গিয়েছিল, পুরনো বেঞ্চ না থাকার জন্য কিন্তু শুনানি হয়নি। তো আগামী ডেটেও কি সেটা হবে, সে নিয়ে কিন্তু উৎকণ্ঠা রয়েছে। কিন্তু অবশ্যই কজ লিস্ট এবং মামলার স্ট্যাটাস দেখলে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং বুঝতেই পারবেন, হয়তো অনেকে অবগতও রয়েছেন যে ম্যাটারটি কিন্তু বলা রয়েছে টু বি টেকেন আপ 2 PM, অর্থাৎ দুপুর 2টোর সময় কিন্তু টেক করা হয়েছে মামলাটিকে। তো সেই সময়, সেই দ্বিতীয়ার্ধে যদি পুরনো সম্মানীয় বিচারপতিদ্বয়ের বেঞ্চ বসেন, তৃতীয় সম্মানীয় বিচারপতি যদি না বসেন ওই সময়, তবে কিন্তু মামলার শুনানি হতে আর কোনো সমস্যার জায়গা থাকবে না। তাই অবশ্যই উৎকণ্ঠা থাকবে, সংশয় থাকবে, কিন্তু তার মাঝখানেও যে বার্তা আপনাদেরকে তুলে ধরলাম, তো অবশ্যই যদি সেটি ঘটে তাহলে তো ভালো বিষয়, আর না হলে আবার পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সেটা পরের বিষয়। যেহেতু কোর্ট ম্যাটার, অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে মামলাটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে টু বি টেকেন আপ 2 PM, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। দুপুর 2টোর সময় মামলাটিকে গ্রহণ করা হয়েছে। তো দেখা যাক কী হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।